টাকা পয়সা ধার দেনা ও বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই কাজগুলো করতেই হবে, না হলে কিন্তু আপনার কষ্টের টাকা কিন্তু মায়ের যাওয়ার সম্ভাবনা আছে। তো চলুন, পুরো ভিডিওটির মধ্যে আজকে এই নিয়ে বিস্তারিত থাকছে। আমরা অনেকেই বিভিন্ন প্রয়োজনে টাকা পয়সা কিন্তু লেনদেন করি, ব্যবসা প্রতিষ্ঠানের কাজে বা ধার দেনার বিষয়ে কিন্তু আমরা অনেকেই অনেককে টাকা পয়সা দিয়ে অনেক সহযোগিতা করি। তো সেক্ষেত্রে আমরা কি করব সেটা অনেকেই জানি না, এজন্য আজকের এই ভিডিওটি। প্রথমেই আমরা যা করব, আপনার টাকাটার অ্যামাউন্টের উপরে কিন্তু একটা জিনিস উল্লেখ থাকবে যে আপনি কি সাদা স্টাম্পের মধ্যে, সাদা কাগজের মধ্যে লিখিত নেবেন নাকি স্টাম্পের মধ্যে লিখিত নেবেন। তো যদি 1 লাখ টাকার উপরে অ্যামাউন্ট হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন যেন স্টাম্পের মাধ্যমে লিখিতটা নেয়ার। প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে, যার সাথে আপনি লেনদেন করবেন তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা এবং আপনার পূর্ণাঙ্গ নাম ঠিকানা উল্লেখ থাকতে হবে। তার পরবর্তীতে কোথায় বসে, কোন জায়গাতে বসে এবং কখন, সময়টা কখন এবং কত তারিখ, কত টাকার লেনদেন, সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ থাকতে হবে। সময়, তারিখ, এগুলো সব উল্লেখ থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, লেনদেনের ক্ষেত্রে হ্যান্ড ক্যাশ দেওয়ার থেকে আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার আরেকটা বড় ধরনের একটা প্রুফ থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এই এগ্রিমেন্টে সাক্ষী যাদেরকে রাখবেন, অবশ্যই সাক্ষীগণের পূর্ণাঙ্গ নাম ঠিকানা এবং তার ফোন নাম্বার সহ কিন্তু উল্লেখ থাকতে হবে। তাহলে এই বিষয়গুলো যদি আপনি উল্লেখ করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার টাকা মাইর যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এরপরেও যদি আপনার ওই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তখন কিন্তু আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে কিন্তু আইনি যে সহযোগিতাটা সেটা কিন্তু আপনি পাবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, যাতে করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কারোর সাথে না ঘটে এবং কারো কষ্টের অর্জিত টাকা যেন বিফলে মাইর না যায়। ধন্যবাদ সকলকে।